আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের লেকচার 4। শর্ট কোশ্চেন করব। আমাদের শর্ট কোশ্চেন হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। শর্ট কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। শর্ট কোশ্চেন প্র্যাকটিস না করলে শর্ট কোশ্চেন পারা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আমি কতগুলা শর্ট কোশ্চেন লিখি, লেখার আগে কয়েকটা সূত্র দেখেন। সাইন 90 মাইনাস থিটা, যদিও এটা হাই জেনারেল ম্যাথে এতটুকু পর্যন্ত রেস্ট্রিক্ট, মানে জেনারেল ম্যাথে এতটুকুর ভিতরেই আসে, আর হায়ার ম্যাথের ভিতরে আর অনেক বেশি কিছু আসে। cos থিটা, cos 90 মাইনাস থিটা, এটাকে বলা হয় সাইন থিটা। মানে 90 মাইনাস থিটা সাইন থিটা। তাহলে সাইন থাকলে cos হবে, cos থাকলে সাইন হবে। tan 90 মাইনাস থিটা, তার মানে হচ্ছে cot থিটা। আর যদি cot 90 মাইনাস থিটা থাকে তাহলে হবে tan থিটা। cosec 90 মাইনাস থিটা sec থিটা, sec 90 মাইনাস থিটা cosec থিটা। এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলেন কার সাথে কার সম্পর্ক? sin 90 মাইনাস থিটা cos থিটা, cos 90 মাইনাস থিটা sin থিটা, tan 90 মাইনাস থিটা cot থিটা, cot এর সাথে tan এর সম্পর্ক। আচ্ছা, এখন যদি আমাকে বলে যে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু √3 হলে থিটা এর মান কত? সরি, √3 হবে না, √3/2। থিটার মান কত? এটা আপনি চোখে দেখতেছেন সাইন, আসলে এটা সাইন না, এটা হয়ে যাবে কস। বুঝতে পারছেন? তাহলে যদি সলভ করি সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু √3/2, তাহলে আমরা জানি সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, এর মান হচ্ছে cos থিটা। এটা চোখে দেখতেছেন সাইন 90 মাইনাস থিটা, এটা আসলে সাইন থিটা না, এটা হয়ে যাবে cos থিটা ইকুয়াল টু √3/2। তো থিটা ইকুয়াল টু cos ইনভার্স √3/2, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এই যে অ্যান্সার হচ্ছে আপনার 30 ডিগ্রি। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? ওই যে 90 মাইনাস থিটা। এখন এগুলো এমসিকিউ প্লাস ছোট প্রশ্ন দুই জায়গাতে আসবে। এখন যদি বলি tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু 1 হলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? এটা বলা হলো। এখান থেকে আগে থিটার মানটা বাইর করো, বাইর করে এখানে বসাও। তাহলে যদি সলভ করি tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু 1,
তাহলে tan এটা কি tan? আপনার কি মনে হয় এটা tan? 90 মাইনাস থিটা কি কিন্তু tan থাকে? tanটা কি হয়ে যাবে? cot হয়ে যাবে। cot থিটা ইকুয়াল টু 1। তাহলে cot এর রুট হচ্ছে আবার tan। তাহলে 1 রুট এলে তো 1ই হয়ে যাবে। থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1। থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে চলেন এটা ধরে ফেলি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা sin স্কয়ার 45 ডিগ্রি cos স্কয়ার 45 ডিগ্রি স্কয়ার sin থিটা মান 1/√2 cos থিটা মান 1/√2 অথবা ক্যালকুলেটরে যেটা সেটাই দিবেন, সমস্যা নেই। 1/2 প্লাস 1/2 ইকুয়াল টু দেখেন বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে, আরেকটা প্র্যাকটিস করি এই টাইপের। আবারও বলছি, খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, 90 মাইনাস থিটা tan 90 মাইনাস থিটা মানে tan না, tanটা কি হয়ে যাবে? cot হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এরপরে যদি দেখি কোসেক। আচ্ছা cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু মনে করো দেওয়া আছে 1/2। আচ্ছা আর একটু ডিপে যাই, আজকে এটা কইরা নেই, পরে একটু ডিপে যাচ্ছি। তাহলে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? এটা প্লাস cos 90 মাইনাস এটা কি cos থিটা? না, এটা কিন্তু sin থিটা। সো এখন বলতে পারি cos 90 minus theta equal to 1/√2 cos theta মানে হচ্ছে sin theta equal to 1/√2, তো theta equal to sin inverse 1/√2 theta equal to মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখন sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার মানে কত? sec স্কয়ার 45 ডিগ্রি, tan স্কয়ার 45 ডিগ্রি। sec স্কয়ার 45 ডিগ্রি ক্যালকুলেটরে নাই, তাহলে আমি cos 45 ডিগ্রি বের করি। cos 45 ডিগ্রি মানে হচ্ছে √2/2, তাহলে sec 45 ডিগ্রি হবে 2/√2 স্কয়ার, tan 45 ডিগ্রি মানে 1, তাহলে 4/2 প্লাস 1, 2 প্লাস 1 ইকুয়াল টু 3। দেখেন তো কোন সমস্যা আছে কিনা। এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। ঠিক আছে, এখন আসেন আরেকটা করি। cot 90 minus 3 theta equal to √3। তাহলে থিটা ইকুয়াল টু কত? থিটা মান কত? অথবা আরেকটা কোশ্চেন দিতে পারি, 2 নম্বর কোশ্চেন sin স্কয়ার থিটা মাইনাস
cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? দুইটা কোশ্চেন দিলাম। আচ্ছা, তাহলে cot 90 minus theta equal to root 3, এটা কি cot? না, cot যদি 90 minus theta থাকে তাহলে tan theta, ওখানে তো 3 theta, এই যে, তাহলে এটা হবে tan 3 theta equal to root 3, 3 theta equal to 3 theta, তার মানে tan inverse root 3, তাহলে কত হয়? 3 theta equal to 60 degree, theta equal to 60/3, theta equal to 20 degree, এই যে মান বাইর হয়ে গেছে, থিটার মান 20 ডিগ্রি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে বলছে, আচ্ছা এখানে 20 ডিগ্রি তো কোনো মান হয় না, তাই না? এখানে আপনার 3 20 60, 3 থিটা দিতে পারি, অথবা আপনার, আচ্ছা এখানে 3 থিটা দিই, 3 থিটা দিলাম, থিটা দিলে তো মিলবে না, 20 ডিগ্রি মান নাই, তাহলে 2 নাম্বার হচ্ছে sin স্কয়ার 3 থিটা মাইনাস cos স্কয়ার 3 থিটা। sin স্কয়ারের মান কত? 3 থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, cos স্কয়ার 60 ডিগ্রি। sin 60 মান হচ্ছে √3/2 স্কয়ার, cos 60 মান আসবে হাফ স্কয়ার, তাহলে 3/4 মাইনাস 1/4, 4 যদি লসাগু হয় 2 ইকুয়াল টু হাফ। 3 থিটা দিয়েছি, হ্যাঁ, শুধু থিটা দিলে মান মিলবে না, কারণ 20 ডিগ্রি তো কোনো মান দেয়। এতটুকু কি বুঝতে পেরেছেন? এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? আই থিঙ্ক লাইটে একটু সমস্যা হইতে পারে। আচ্ছা, আমি কিছু সংক্ষিপ্ত লিখি বোর্ডের প্লাস, আশা করি এগুলো আপনাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, আমি আপাতত ভিডিওটা বন্ধ করি, তারপরে লিখতেছি। ওকে, এই হচ্ছে আমাদের ছোট প্রশ্ন। আশা করি ইনশাল্লাহ এর ভিতরেই থাকবে। এখন চলে একটা একটা সলভ করি। আশা করি এগুলার ভিতরেই থাকবে, এগুলার বাইরে আর থাকবে না। এগুলার বাইরে যদি কিছু আসে তাহলে মনে করবেন যে জিনিসগুলো খুবই ইজি। ঠিক আছে, তাহলে 1 নাম্বার, বিসমিল্লাহ, 1 নাম্বার দিয়ে শুরু করি। তাহলে tan 3a - 30 equal to √3, tan 3a - 30 equal to √3। তাহলে দেখেন 3a - 30 আর tan এই পাশে গেলে tan ইনভার্স √3, 3a - 30 tan ইনভার্স √3 মানে কত ডিগ্রি বলেন তো? 60 ডিগ্রি। তাহলে 3a equal to 60 + 30, 3a equal to 90, সুতরাং a equal to 90/3, a equal to 30 ডিগ্রি। তাহলে a মান 30 ডিগ্রি। আচ্ছা, আগে কিন্তু ছিল, আগের সূত্রগুলোর সাথে এগুলো মিলাই না, কিন্তু আগে কিন্তু ছিল এটা sin 90 - থিটা, এরকম ছিল আগের গুলা। এটা কিন্তু 90 না, আমার ছিল 90 - থিটা। তো এখানে কিন্তু 3a - থিটা, এখানে ট্যানটা কিন্তু কট হবে না। বুঝাইতে পারছি? ট্যানটা কিন্তু কোনোদিন কট হবে না, কারণ এখানে 3a, এখানে 90 ডিগ্রি নাই। তাহলে ট্যানটাকে ওই পাশে নিয়ে গেছে, tan ইনভার্স √3,
তাহলে tan 60 ডিগ্রি 30 ডিগ্রির পাশে গেলে হয় 90, 3 দ্বারা ভাগ করলে এটা শেষ, এক নম্বর শেষ। sin 3a equal to cos 3a, 2 নম্বর sin 3a equal to cos 3a, এটা দুইভাবে করা যায়। আমরা কি জানি sin 90 minus theta equal to কত, কি থিটা, cos theta না, আবার cos 90 minus theta equal to sin theta, আবার জানি tan 90 minus theta equal to tan 90 minus theta equal to cot theta, এগুলো তো জানি। এটাকে দেখেন তো আমি কি লিখতে পারি, sin 3a, এটাকে sin লিখতে পারি, এটাকে আমি sin লিখতে পারি, সাথে 90 minus 3a লিখতে পারি sin 3a equal to sin 90 minus 3a, কারণ 90 minus 3a মানে হচ্ছে cos theta, এই লাইনটা যে কথা এই লাইনটা একই কথা, তাহলে উভয় পক্ষ থেকে sin sin কাটবে। এই যে cos কে লিখছি 90 minus 3a, তাহলে 3a equal to 90 minus 3a, 3a equal to 3a equal to 90, 6a equal to 90 equal to 90 by 3। 3 নম্বরে কি জিনিস, সেটা হচ্ছে sin 4a, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, ছোট প্রশ্ন। sin 4a equal to cos 4a, sin 4a equal to, এটাকেও sin লেখা যায়, এটা sin, এটাকেও sin লেখা যাবে, কখন sin লেখা যাবে, যখন 90 minus theta লেখা যাবে। cos কে sin লেখা যায় যখন 90 minus theta হয়, theta হলো 4a, তো 90 minus 4, তাহলে 4a equal to 90 minus 4a, তাহলে 4a plus 4a equal to 90, 8a equal to 90, a equal to 90 by 8, 8 answer। কাটাকাটি করলে কিছু একটা হবে, 4 by 45, তাহলে যদি আলাদা আলাদা ভাবে থাকে তাহলে করতে পারবে না, ঠিক আছে, মুছে দিলাম। এরপরে দেখুন এটা কিন্তু 90 নাই, এটা আর এটা একই রকম, এটা আর এটা একই রকম, এখানে কিন্তু 90 নাই। 4 নাম্বার, আসলে এখানে যতগুলো লিখছি সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 নাম্বার কি বলছে, cot a minus 25 ডিগ্রি সমান 1, তাহলে a minus 25 সমান সমান cot inverse 1, cot কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মান 1, a equal to 45 ডিগ্রি to 25 ডিগ্রি, a equal to 70 ডিগ্রি, এরকম 70 ডিগ্রি। ওকে, এরপরে আসেন এটাও একই রকমের, একই রকমের 2 sin 5 নাম্বার 2 sin a minus 30 ডিগ্রি সমান সমান, এখানে তো 2 আছে, 2টা ওই পাশে নিয়ে যাই, sin a minus 30 ডিগ্রি equal to 1 by 2, সংখ্যা থাকলে সংখ্যা ওই পাশে নিয়ে যাব, তাহলে a minus 30, দেখো সাইনটা কিন্তু cos হবে না, আবারও বলি এটার সাথে কিন্তু আমরা এটা মিলাই না,
কারণ এর হচ্ছে 90 মাইনাস থিটা, এখানে কিন্তু কোনো 90 ডিগ্রি নাই। ক্লিয়ার? তো সাইন তো এই পাশে গেলে হবে সাইন ইনভার্স অফ a minus 30 equal to 30 degree equal to 30 to 30 equal to 60 degree. দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কি? আশা করি এটা নিজেরা পারবেন। 5 নাম্বারটা করেন, 5 নাম্বারটা নিজেরা করেন। ও সরি, 5 নাম্বার তো দুইবার হয়ে গেল, ডাবল 5 আমার গণনা সম্ভব হয়ে গেল। 2 sin 35 ডিগ্রি যোগ x সমান সমান √3 sin 35 ডিগ্রি x যোগ √3/2 তাহলে 35 ডিগ্রি যোগ x equal to sin inverse √3/2 35 ডিগ্রি যোগ x সমান সমান sin কত ডিগ্রি মান 60 x equal to 60 minus 35 x equal to 25 ডিগ্রি। বুঝছেন? এটা দেখেন তো, এটা sec 90 minus 4x equal to sec 90 minus 4x, তার মানে এই সূত্রে হবে। এই যে 90 আছে, এখানেও 90 আছে, এখানেও 90 আছে, তাহলে আমার এই সূত্রগুলো ব্যবহার করব। sec 90 minus 4x সমান সমান sec থিটা থাকলে কি হয় বলেন তো? sec থিটা থাকলে হয় cos থিটা, না sec এর উল্টা cosec 4x, sec 90 minus থিটা cosec থিটা, এই পুরোটা কিন্তু থিটা ইকুয়াল টু cosec এর উল্টা কি sin 4x, তাহলে এটাও উল্টে যাবে, cosec এর উল্টা sin 4x equal to sin inverse of 4x equal to 30 degree, x equal to 30/4, x equal to 2/100. তারপর বলছে tan 6x, তাহলে tan 6x equal to কত? এটা বাইর করতে বলছে, এত শেষ, পরে এটা বাইর করতে বলছে। tan 6 into x এর মান হচ্ছে 15/2, 3 45 ডিগ্রি equal to 1, তাহলে tan 6x, তাহলে x এর মান 15/2, তাহলে 3 3 45 এটা শেষ। ওকে, তাহলে এটা পার্সেন্ট, এটা তো পারার কথা। এটা 2 cos 90 minus 3x equal to 1, 7 নাম্বার 2 cos 90 minus 3x equal to 1, এই যে দেখেন 90 আছে, তার মানে এই সূত্রটা ব্যবহার করা হবে। তাহলে আগে 2 আছে, 2টা দুই পাশে দিয়ে দিই, cos 90 minus 3x equal to 1/2, তাহলে এটা কি cos 90 মাইনাস আছে, তার মানে না, এটা sin, sin inverse of 3x equal to 30 ডিগ্রি, x equal to 10 ডিগ্রি, 3 দ্বারা ভাগ দিলে 30/3
x equal to 10 ডিগ্রি। এটা তো পারবেন 3 cot 90 minus 5x equal to root 3 বুঝতেছেন এটা মুছে দিই three cot 90 minus 5x equal to root 3 cot 90 minus 5x equal to root 3 by 3 এটা কি cot 90 ডিগ্রি আছে এটা cot না এটা হবে tan tan 5x equal to 1 by অথবা এটাও রাখতে পারো সমস্যা নেই root 3 by 3 এটাও রাখতে পারো তাহলে 5x equal to tan inverse root 3 by 3 5x equal to 30 ডিগ্রি আসবে x equal to 30 by 5 x equal to 60 ভুল করেন না কিন্তু এটা হচ্ছে a minus 25 মানে কত এখানে চলে যাবে বাট এটা হচ্ছে 90 থাকবে এগুলোতে 90 থাকবে 90 থাকলে sec থাকলে উল্টে যাবে cos থাকলে উল্টে যাবে cot থাকলে উল্টে যাবে দেখেন এই অঙ্কটা আছে না এই অঙ্কটা এই যে এইটা বক্স করা অঙ্কগুলো সেম একই টাইপের এই যে বক্স করা অঙ্কগুলো সবগুলো একই টাইপের মুসলিম 9 নাম্বার tan 9x equal to cot 9x tan 9x equal to tan 9x equal to cot 9x তাহলে কি cotটা কি আমি tan বানাইতে পারবো না মনে আছে কারণ tan আর cot একই সূত্রে এই cotটাকে আমি tan বানাইতে পারবো যখন এখানে 90 মাইনাস x থিটা দিব tan তো আছে cotটাকে আমি কি বানাইতে পারবো অথবা tan কে আমি cot বানাইতে পারবো যদি 90 মাইনাস থিটা দিই আমার থিটা থিটা 9x পুরোটা হচ্ছে থিটা তাহলে এই tan কাটবে 9x equal to 90 minus 9x 9x যোগ 9x equal to 90 18x equal to 90 x equal to 90 by 18 কাটাকাটি গেলে কি হয় 9 দুগুণে 18 ও 9 দুগুণে 18 9 10 কত দিন 9 10 90 5 কাটাকাটি x equal to 5 ডিগ্রি 5 হাজার 40 হাতে আছে 5 ডিগ্রি তাহলে x এর মান হচ্ছে কত ডিগ্রি 5 ডিগ্রি বুঝছেন এই যে বক্স করাগুলা সেম একই রকম তাহলে sin একটা cosটা নিজে করেন তাহলেই তো হয়ে যায় sin 5x cos 6x তাহলে cosটাকে sin এ বানানো চাই কি করে এটা 90 মাইনাস দিতে হবে তাইলে এই cosটা sin হয়ে যাবে আচ্ছা মুছে দিই 11 নম্বর করে cos 3x equal to sin 6x cos 3x equal to sin 90 এটা সাইনটাকে cos বানাবো তা 90 minus 6x a cos কাটা তো 3x equal to
90 minus 6x, তাহলে 3x plus and 6x equal to 90, 9x equal to 90 degree, x equal to 90 by 9, x equal to 10 degree. এটাও একই রকমের, এটাও একই রকমের, এটাও একই রকমের। cos 9b আর sin b, সাইনটাকে কিসে বানানো যাবে? এইটাও তো একই রকমের। দেখেন একই রকমের কতগুলো উদাহরণ দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন, আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। এই বক্স করা সবগুলো একই রকমের। এতগুলো দেওয়ার কারণ হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন। বক্স করাগুলো আপনারা নিজ দায়িত্ব করে ফেলেন। এই যে বক্স করাগুলো cos আর sin, tan আর cot, tan আর cot আলাদা, এটা আলাদা কিন্তু। তাহলে এটাকে tan বানাবে 90 মাইনাস 3, এটা শেষ, আর কিছু নেই। আর এটা কিন্তু cos tan, এটা cot থিটা মাইনাস 12 নম্বর, cot থিটা মাইনাস 30 ইকুয়াল টু 1/√3। এগুলা কিন্তু এগুলার মতো, এই যে এগুলার মতো cot, এই যে 90 নেই, এখানে কিন্তু কোনো 90 নেই। তাহলে থিটা মাইনাস 30 ইকুয়াল টু cot ইনভার্স 1/√3, থিটা মাইনাস 30 ইকুয়াল টু 1/√3 মানে হচ্ছে 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 60 প্লাস 30, থিটা ইকুয়াল টু 90। এটা শেষ 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 শেষ। পারবেন না এটা? এখানে থিটা আবার tan এর পাশে গেলে tan ইনভার্স এটা হবে কত ডিগ্রি? 60। এটা হবে 0 ডিগ্রি। তাহলে 60 এর পাশে চলে যাবে 0 ডিগ্রি। তাহলে এটা রোমান সিমেট্রি পাশে হবে আমার আসবে। এরপরে দেখেন শেষ পর্যায়ে চলে আসছি। cos থিটা ইকুয়াল টু হাফ হবে cos 90 মাইনাস থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কত হয় বলেন তো? cos ইনভার্স হাফ না, cos ইনভার্স হাফ মানে কি বলেন তো? 60 ডিগ্রি। আমাকে বলছে কি cos 90 মাইনাস থিটা, তাহলে cos 90 মাইনাস থিটা মানে কত? sin থিটা না, তাহলে sin 60 মানে হচ্ছে √3/2। অথবা এখানেও 60 বসাইতে পারেন, এটা শেষ শেষ শেষ। আর এখানে 3 এগুলো √3 এর মান কত পারবে? আজকে এটা করে দিই। আমাদের কি আছে? tan 3a equal to √3, তাহলে 3a equal to tan inverse √3, 3a equal to 60 degree, a equal to 20 degree, এবং 20 ডিগ্রি শেষ। ওকে, তারপরে আরো কিছু এমসিকিউ লিখতেছি, লিখে তারপরে দেখাচ্ছি।